সায়েন্টিস্টরা 10 লক্ষ বছর পুরাতন একটা বরফের টুকরো খুঁজে পায়, আর এই বরফের টুকরোটা ল্যাবে নিয়ে এসে যখন গলাতে শুরু করে তখন এর ভেতর থেকে একজন মহিলার বডি পায়। কিন্তু এটা একেবারেই অসম্ভব, কারণ 10 লক্ষ বছর আগে মানুষ কখনোই এতটা বিকশিত হয়নি। সব থেকে অবাক করা ব্যাপার হলো এই মহিলাটার বডি, সেল এবং টিস্যু এখনো জীবিত আছে। আসলে বরফে জমে থাকার কারণে তার শরীরের সব সেল এবং টিস্যু ফ্রিজ হয়ে গিয়েছিল, তাই তার বয়স একদিনও বাড়েনি। তার স্কিন একেবারে পরিষ্কার রয়েছে, যেন 10 লক্ষ বছর আগে নয়, কালকে মহিলাটাকে ফ্রিজ করা হয়েছে। যখন একজন ডক্টর মহিলাটার চোখে আলো ফেলে তখন মহিলাটার আইবোলস মুভমেন্ট করে। এটা দেখে ডক্টর অবাক হয়ে যায়, তাই সে আবারও আলো ফেলে দেখতে শুরু করে, কিন্তু আবারও ঠিক আগের মতোই হয়। ডক্টর এটা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ এরকমটা শুধুমাত্র জীবিত মানুষের ক্ষেত্রেই হয়। ভয় পেয়ে ডক্টর বাকি সব সায়েন্টিস্টদের ডাকে। সবাই ছুটে এসে মহিলাটার হার্ট ও ব্রেন টেস্ট করতে শুরু করে। যখন মনিটর অন হয় তখন সম্পূর্ণ ঘর একেবারে স্তব্ধ হয়ে যায়। লক্ষ বছর বরফের মধ্যে জমে থাকার পরেও এই মহিলা এখনো জীবিত আছে। এখন সায়েন্টিস্টরা সময় নষ্ট না করে বাকি বরফটুকু গলানোর জন্য হিটার অন করে দেয়। কিছু সময়ের মাঝে মহিলাটার সম্পূর্ণ শরীর পরিষ্কার ভাবে দেখা যায়। সায়েন্টিস্টরা সাবধানে তাকে বরফ থেকে বের করে একটা টেবিলের উপরে শুয়ে দেয়। এরপরে তার মুখে একটা অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। শুধু তাই না, তার শরীরে ইসিজি এর তার অ্যাটাচ করে দেওয়া হয়, আর তখন মনিটরে তার হার্টবিট দেখা যায়। কিছু সময় পরে মহিলাটা চোখ মেলে তাকায়। 10 লক্ষ বছর পরে এসে তার জ্ঞান ফিরেছে। এটা এমন একটা ঘটনা যেটা বিশ্বাস করা একেবারেই অসম্ভব, কিন্তু সব থেকে বড় শক এখনো বাকি রয়েছে। ল্যাবে থাকা সায়েন্টিস্টরা একে একে অদ্ভুত রকম ভাবে অসুস্থ হতে শুরু করে, আর এটা এমন একটা অসুখ যেটার ব্যাপারে কেউই জানে না।